আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বলেন তো এগুলা কি শাক? এগুলো হচ্ছে লাউ শাক। লাউ শাক আমার খুব পছন্দের একটা শাক। এই দেখেন একটা ফুলও ফুটেছে। কিন্তু আমরা লাউ খেতে পারি, শাক খেতে পারি, কিন্তু লাউ ফুল তো আর খেতে পারি না, তাই না? তাই আজকে আমরা লাউ ফুল খেতে না পারি তাতে কি হয়েছে, কুমড়া ফুল তো খেতে পারি, তাই না? আজকে আমরা কুমড়া ফুলের বড়া খাবো। আর আমি আর আমার ভাতিজি গিয়েছিলাম আজকে পুকুর পাড়ে। পরে বলতেছিলাম এই দূর 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 পড়ে গেছে। বললাম উঠো 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 উঠো। পরে আবার দৌড় দাও 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 দৌড় 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 ওই দিয়েছে এক দৌড়ে বাসা চলেছে। এই যে দেখেন কুমড়া ফুলগুলা কি সুন্দর, মাশাআল্লাহ, কি অরেঞ্জ কালার। আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর কি মোটা শক্তিশালী। হ্যাঁ, সুন্দর আছে। পরে বলতেছিলাম ভাবি ফুলগুলা দিয়ে কি করবা? পরে ভাবি বলল এগুলো আজকে তোমাকে কুমড়া ফুলের বড়া ভেজে খাওয়াবো। পরে বলতেছিলাম এটার এই অবস্থা কেন? এটা পোকা খেয়ে ফেলছে। পরে আমার ভাই বলতেছে না, এটা পোকা খায় নাই, এটা হচ্ছে ছিঁড়ে গেছে। আর দেখেন ফুলটা কত সুন্দর, মাশাআল্লাহ। এটা আজকে খেয়ে ফেলবো আমি। ভাবা যায়, চিন্তা করা যায়, শাক খাবো, কুমড়া খাবো, আবার কুমড়ার ফুলটা শুদ্ধ খেয়ে ফেলবো। কি খাদক! হ্যাঁ, যাক আজকে বললো যে তোমাকে এগুলা খাওয়াবো। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমিও অপেক্ষায় রইলাম। আর আমি ভাবির সাথে বসে বসে ভাবিকে হেল্প করছিলাম। এই যে ভাবি ফুলগুলা কেটে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছে। এগুলা সবগুলোই করবে, পরিষ্কার করবে, কোনো পোকা টোকা আছে কিনা এগুলো সব দেখবে, থেকে সুন্দর মতো পরিষ্কার করবে। আর এই যে এগুলো এখন সব পরিষ্কার করে, এই যে আমি একটু হাতে নিয়ে দেখতেছিলাম আর একটু পর্যবেক্ষণ করতেছিলাম, যে বললাম ভালোই দেখতে, সুন্দরী। এই যে এখন এগুলো সব একটা একটা করে ধোবে, কোনো ময়লা ঠেলা আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই যে এখানে কি আছে বলেন তো? এখানে হচ্ছে ডাল, পোলাও চাল আর বেসন। এই যে একটু লবণ দিয়ে দিল, তারপর একটু মশলা দিয়ে দেবে, মানে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, এগুলো দিয়ে দেবে। তারপর এটা খুব ভালোভাবে একটা সুন্দর নরম একটা ব্যাটার বানাবে। এই যে হয়ে গেছে আমাদের ব্যাটার তৈরি করা। আমার ভাবি কিন্তু অনেক কাজের, ঠিক আছে? আর রান্নার হাতটাও খুব ভালো, মাশাআল্লাহ, যা রান্ধে তাই মজা হয়। এই যে ফুলগুলাকে একদম ব্যাটারের মধ্যে চুবাইয়া ওই পিঠ ও পিঠ ভালো মতো ব্যাটার লাগাইয়া তারপরে চুলার মধ্যে দিয়ে দিছে এগুলা ভাজার জন্য। আমিও দেখতেছিলাম কিভাবে ভাজে। এই যে যাক, আমাদের প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। পরে বলতেছে এই জন্য ভাবছি খাও। পরে আমি বললাম এটা তো ভালোই লাগছে, হ্যাঁ দেখতে তো সুন্দর, মাশাআল্লাহ। পরে বললো খেয়ে দেখো, আরো বেশি মজা। তোমার ভাইয়া একদিন খাইয়া লুট পেয়ে গেছে, এখন প্রায় প্রতিদিনই বলে কুমড়ো ফুলের বড়া ভাজা বড়া ভাজা। আমাকে ভালোই তো করছে, আজকে ভাইয়া খাইতে চাইছে বলেই তো আজকে আমরাও খেতে পারছি। যাক, মাশাআল্লাহ, আমার ভাবিটা ভালোই। সবাই আমার ভাই ভাবির জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আসলে দুটো হচ্ছে টম এন্ড জেরি, ঠিক আমাদের মতো ব্যাপার না। এই যে আমি চিন্তা করতেছিলাম কোনটা খাবো, মানে কোনটা রেখে আমি কোনটা খাবো। বললাম কোনটা সুন্দর আমি ওইটাই খাবো। পরে আমি খুব পর্যবেক্ষণ করে পরে এই যে এটা খেলাম, দেখলাম বাহ ভালোই তো, খুব মজার। একটু ভাস্তিকে খাইয়ে দিলাম, ও খাবে না, বলতেছে আমি আপনি হাতে খাবো, তোমার হাতে খাবো না। বললাম না খাগা, আমি খাইতে পারলেই হয়েছে। এই যে যারা যারা খেতে চান, যাদের মানে ভালো লাগে, এগুলা হয়তো বাজারে ফুল কিনতে পাওয়া যায়, নয়তো যাদের বাসায় কুমড়া গাছ আছে ওখান থেকে ফুল এনে এভাবে সুন্দর করে বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো আপনাদের কাছে ছোট্ট একটা কুমড়ো ফুলের রেসিপি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।